বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসাবে প্রথম কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নিলেন তারেক রহমান। এই সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করল বিএনপি। পূর্বসূরি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করলেন তারেক রহমান। প্রায় 2 দশক পরে সিলেটের মাটিতে তার আগমন। শুধুমাত্র দলের প্রধান হিসেবে নন, তারেক রহমান সিলেটে এসেছেন এলাকার জামাই হিসেবেও। তাই তো এলাকার দুলাভাই হিসেবে উচ্ছ্বাস কিছুটা বেশিই ছিল সিলেটবাসীর। তারেক রহমানকে কাছ থেকে দেখতে আগের দিন থেকেই মাঠে অবস্থান নেন অনেক নেতাকর্মী। আমরা প্রতিহিংসার রাজনীতি না করে বাংলাদেশটাকে আমরা যেভাবে এগিয়ে নেওয়া যায়, আমরা এই লক্ষ্যেই কাজ করব ইনশাআল্লাহ। এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলবেন, এই প্রত্যাশা আমরা সবার কাছে জনাব তারেক রহমানের কাছে আমরা আশা করি। সকাল 11:15টায় শুরু হয় বিএনপির এবারের প্রথম নির্বাচনী সমাবেশ। শুরুতেই স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তার পরপরই বক্তব্য দেন বিএনপির সিলেটের সব আসনের প্রার্থীরা। বেলা 12:15টায় লাল বাসে সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মঞ্চে আগে থেকেই ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির। আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও তারা মিথ্যা আরোপ করছে। দলটাকে আপনারা চেনেন? ধানের শীষ বিজয়ী হলে দেশের নারী ও বেকারদের স্বাবলম্বী করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের মানুষের অবস্থার উন্নয়নে বিএনপি কাজ করবে বলে ঘোষণা করেন তারেক রহমান। আসেন এবার টেক ব্যাক বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে। সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা, যুব সমাজের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন, আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। পোস্টাল ব্যালট নিয়ে দেশে ভোট চুরি করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দেন দেশের ভেতর যে কোনো ষড়যন্ত্র সবাইকে নিয়ে রুখে দেওয়ার। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে আরও 6টি সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করলেন আগামীতে ভোটে জিতে ক্ষমতায় আসলে দেশের মানুষের অবস্থার উন্নয়ন ঘটাবেন। একই সঙ্গে সব রকম ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেবেন। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে এস আল আরেফিন, প্রথম আলো।